এখন কোরআন শরীফ তেলাওয়াত করছেন, কিরকম লাগছে? অন্তরে শান্তি ফিল হচ্ছে? সেদিন থেকেই তো মানসিক একটা প্রশান্তি আসছে। আর মনে হয় যে আল্লাহর সঙ্গে কথা বলতেছি এরকম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম। জি, আবুল কালাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছে। আচ্ছা, আবুল কালাম ভাই, আপনি কোন জায়গা থেকে পড়ছেন কলকাতা দারুল আমাল একাডেমিতে? হুজুর, আমি কোচবিহার ডিস্ট্রিক্ট মেকলিগঞ্জ সাব ডিভিশন থেকে বলছি। এখন কি বর্তমানে বাড়িতে রয়েছেন না বাইরে? না, আমি নিজের বাড়িতেই আছি। আচ্ছা আচ্ছা। আপনার কর্মব্যস্ততা কি? হুজুর, আমি গ্রোসারি হোলসেলের কাজ করি। মানে হোলসেল দোকান আমার। দোকান তো না, গোডাউন থেকে গাড়িতে করে মাল সাপ্লাই দিয়ে মানুষের অর্ডার দেয়। আচ্ছা আচ্ছা। তো আপনার বিজনেসে আপনি কত ঘন্টা সময় দিতে হয়? যেহেতু আমার তো সকাল থেকে সন্ধ্যা নিতে হয়, কেউ বাড়িতে আসে, কখনো আবার পৌঁছায় দিতে লাগে, গাড়ি লোড করায় দিতে লাগে। সারাদিনই আমি ব্যস্ত থাকি এক কথায়। তো এত ব্যস্ততা মেনটেন করে কিভাবে পড়ছেন দারুল আমাল একাডেমিতে, বা কোরআনটাও শিখছেন কি করে? এটা তো সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমার উপর হয়তো সদয় হয়েছে। আর আপনাদের এই যে একটা সুন্দর প্ল্যাটফর্ম পাইছি হুজুর, এটা অকল্পনীয়, যেটা আমার জীবনে একটা অকল্পনীয় বিষয়। আল্লাহর কাছে হাজার শুকর। আপনারা আপনারা যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছেন, এর জন্য আপনাদের কি বলবো, এর প্রতিদান আল্লাহই দিবেন। আচ্ছা, আপনার এই ক্লাস করার কারণে ব্যবসার কোনো ক্ষতি হয় না তো? না, 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 না। মানে টাইমিং কোনো প্রবলেমের কথা বলছি, ব্যবসার তো মালি প্রবলেমের ক্ষতি তো হবেই না ইনশাল্লাহ। না, কোনো অসুবিধা নাই, বরঞ্চ আমি অনেক যেমন খবর শুনতাম, এর বাহিরে আমি মোবাইলে জানেনই তো নানান রকমের কন্টেন্ট দেখি। এতে আমি গুনাহ থেকে আবার মুক্তি পাইছি, যেমন আপনাদের নানান রকম প্রোগ্রাম, যেমন শূন্যতে ভান্ডার। এর বাহিরে ইউটিউবে অনেকগুলা এসে, তাছাড়া আমাদের ক্লাস, এগুলা শুনে শুনে আমি অনেকটা উপকৃত হই, আর আমার সময়টা আল্লাহ দিলে ভালোই কাটে। জি, অনেক ভাইয়ের সঙ্গে কথা বলেছি, অনেক মোবাইলে অনেক মানে সময় ব্যয় করতো। তারা এখন হুম, আমাদের ক্লাস ভিডিও দেখতে দেখতেই ব্যস্ত, মানে মোবাইলে হাত দিলে ক্লাসের কথা মনে আসে। হুম। এই এখানে ভর্তি হয়ে আমি মনে হচ্ছে যে আমরা এতদিন হয়তো কি রকম একটা জীবন যাপন করছি, যেটা বলার মতো না। এটা হচ্ছে আপনি আহ এক কথায় পশু পাখির মতনই বলতে গেলে। কারণ আল্লাহর কথার সেরকম একটা জ্ঞান ছিল না। আস্তে আস্তে আসতেছে। আল্লাহর কাছে আরো চাওয়ার আছে যে আমরা যাতে ইলমের দিক দিয়ে আরো পরিপূর্ণতা লাভ করতে পারি। আপনার ক্লাস আপনাদের টাইমটা তাহলে রাত 9টা থেকে 10টা? হ্যাঁ, হ্যাঁ, জি হুজুর। 9টা থেকে 10টা। এখন কোরআন শরীফ তেলাওয়াত করছেন, কিরকম লাগছে? অন্তরে শান্তি ফিল হচ্ছে? সেদিন থেকেই তো মানসিক একটা প্রশান্তি আসছে। আর মনে হয় যে আল্লাহর সঙ্গে কথা বলতেছি এরকম। যদিও পড়তে না পারি, একটু হালকা পাতলা, কিন্তু মনে হয় যে আস্তে আস্তে আল্লাহ। হয়ে যাবে, সবে তো 10 দিন ধরলেন মনে হয় কোরআন। হ্যাঁ, হ্যাঁ, জি হুজুর, জি। আহ, তো একটু সার্ভিস সম্পর্কে যদি ফিডব্যাক দিতেন, যে সার্ভিসের কোনো জায়গায় যদি কমি খামি আপনার নজরে থাকে, সেই জায়গাগুলো নিয়ে আমরা ভাবতাম, চেঞ্জ করার চেষ্টা করতাম। হুজুর, এ বিষয়ে বলার আমার কিছু নাই। তবে একটা জিনিস, আপনারা যেটা ওই ক্লাসের পরে পরেই যে পড়াশোনার যে একটা আধা ঘন্টা পাঠ পাঠ করে দিয়েছিলেন, এটা খুবই ভালো হয়েছে। তার আগে একটু একটু এটা আমি বলবো খুবই ভালো হয়েছে। আর এই মাশরুম দোয়ার বিষয়টা আপনি সবে শুরু করছেন, প্রায় কিছুদিন হলো। এটা এটা একটা খুবই উপকারী বিষয়, মানে খুবই সুন্দর একটা সিদ্ধান্ত। যে মাসনুন দোয়া ভালো। আমরা শুধু ভিডিও দিয়ে দিতাম, এখন আবার আমি সপ্তাহে একদিন করে মশ করানোর হ্যাঁ, পরিকল্পনা হ্যাঁ। করেছি, যে মশ করাবো এটা একদিন করে। এটা আপনি দয়া করে কইরেন। আমার মতন অনেক ভাই আছে যারা উপকৃত হবে হুজুর। শুধু বাহ। আমরা নামাজের দ্বারাই নামাজ পড়ি, কিন্তু যে একটা আহ নামাজের একটা হক, সেটা আমরা আদায় করতে পারি না, না জানার কারণে, অজ্ঞতার কারণে। জি, ওই জন্য আমার মাসনুন দোয়ার বইয়েতে প্রথমে নামাজের দোয়াগুলো আগে রেখেছি, যাতে নামাজটাই মানুষের শুদ্ধ হয়ে যাক, তারপরে বাইরের দোয়াগুলো। বাকি আর কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার? না, জি হুজুর, না। সার্ভিসে তবে খুশি আমি আপনি? খুশি। আমি আপনার কাছে দোয়া প্রার্থী যে আমার দুইটা চাওয়া হুজুর। আমি যেন কোরআন বুঝে পড়তে পারি, আর আমাদের ক্লাস টিচার যেভাবে তেলাওয়াত করে ঠিক সেরকম করে যেন করতে পারি। আর আমি দীর্ঘদিন আপনাদের সঙ্গে জড়িত থাকতে চাই হুজুর। জি আমি জি, কোরআনের মান সব এর সময় দোয়া জড়িত করবেন। থাকবেন, কোরআনের তাফসিরের ক্লাসে আসবেন। কোরআন শেখা হয়ে গেলেও কোরআনের তাফসিরের ক্লাসে আসবেন, সুন্নাতের ভান্ডারের ক্লাসে আসবেন। সেজন্য তো কমিউনিটিটা করা হয়েছে, কমিউনিটিতে জয়েন থাকবেন সব সময়। হুম। হ্যাঁ, না, আছি, আছি হুজুর।
বাকি আমাদের টিচারদের কিরকম পেয়েছেন ক্লাস করে? আমি তো একজন টিচারই আমাদের পড়ায়, তো ওনার মতন মানুষ হয় না হাজার। খুবই ভালো মানুষ উনি, আজ পর্যন্ত কাউকে রাগ দেখায়নি আমার জানা মতে। আমি যে কতগুলো ক্লাস করছি, রাগ তো দূরের কথা, কোনো আহ খুব সুন্দর মানুষ, খুব সুন্দর। ঠিক আছে, যারা ভিডিওটি দেখছেন, আবুল কালাম ভাই দেখেন একটা হোলসেল বিজনেস, মানে বিজনেসের কোনো সময় হয় না। আমরা ভাবি হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে থাকি, কিন্তু বাড়িতে এসেও বিজনেসের চিন্তা ভাবনা সবসময় মাথায় থাকে। এই ব্যস্ততা নিয়ে যদি কোরআন শিখতে পারে 1 থেকে 1.5 মাসের মধ্যে, তো আমি বলবো যারা এরকম রয়েছেন এখনো আপনাদের অন্তরে কোরআন নেই, তো চেষ্টা করেন কোরআন শেখার। প্ল্যাটফর্ম এখন একটা জায়গায় 10টা প্ল্যাটফর্ম এসছে। যদি চেষ্টা করেন আপনি একটু রিসার্চ করেন যে কোন প্ল্যাটফর্ম থেকে শেখা, যেটা থেকে আপনার পছন্দ হবে আপনি শিখবেন। ও দরকার নেই যে দারুল আমাল একাডেমি থেকে শিখতে হবে, এটা বলছি না, কিন্তু যে কোনো থেকে আপনি চেষ্টা করে কোরআনটা শিখে নেন, আপনার অন্তরে শান্তি আসবে, আপনার কবরটা আলোকিত হবে, আল্লাহর সামনে দাঁড়াতেও ভালো লাগবে, একটা খুশি ফিল হবে যে আল্লাহর সামনে কোরআনটা নিয়ে দাঁড়িয়েছি কিয়ামতের দিনে। তো সেজন্য অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগের মাধ্যম আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি কল করবেন, বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে মেসেজ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আবুল কালাম ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়ের মনের চাহিদা, আশা, যে আশা নিয়ে আমাদের কাছে এসে যেন আমরা পূরণ করতে পারি, বা ওনার আল্লাহ যেন পূরণ করে। দোয়া করবেন সবাই। তাহলে আবুল কালাম ভাই রাখলাম, দোয়া করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম হুজুর আমার আসসালাম। জন্য দোয়া করবেন। জি, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ।